আপনারা দেখছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় নিউজ পোর্টাল চ্যানেল ভারত বিকাশ নিউজ এক্সপ্রেস। স্যার নমস্কার, ভারত বিকাশ নিউজ এক্সপ্রেসে আপনাকে স্বাগত জানাই। আজকে আপনার হাতে পোস্টার দেখতে পাচ্ছি, চিন্ময় প্রভুর ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। কি বলবেন? হচ্ছে আজ আমরা প্রত্যেকটা সনাতনী বাংলাদেশে যে সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার চলছে তার প্রতিবাদে গর্জে উঠেছি। আজকে ইস্কনের প্রভু চিন্ময় প্রভুকে যেভাবে অনৈতিকভাবে গ্রেপ্তার করে তাকে জেলবন্দি করা হয়েছে এবং তারপরেও বহু হিন্দু সাধু সন্তদের ওপর নির্যাতন চলছে, হিন্দু সম্প্রদায়ের মানুষদের ওপর নির্যাতন চলছে। বাংলাদেশ জুড়ে যে হিন্দু নিধনের কার্যকলাপে ইংরেজ সরকার যুক্ত হয়েছে তারই প্রতিবাদে আজকে আমরা ভারতের যত সনাতন ধর্মাবলম্বী আছি আমরা রাস্তায় নামছি। দিন প্রতিদিন এই আন্দোলন আরও তীব্র হবে। আগামী দিন যদি মনে করে বাংলাদেশ যে হিন্দু নিধন করে তাদের দেশের উন্নতি করবে, তাহলে বাংলাদেশ সচেতন হোক। ভারতবর্ষ সমগ্র রকমভাবে আমাদের যত চেকপোস্ট থেকে ভারত থেকে আদান প্রদান করার যাবতীয় যা বিষয় আছে সব বন্ধ করব এবং প্রয়োজন হলে নতুন যেভাবে পাকিস্তান থেকে বাংলাদেশ তৈরি হয়েছিল ভবিষ্যতে বাংলাদেশকে দ্বিখণ্ডিত করে নতুন আরেকটা হিন্দু রাষ্ট্র তৈরি করার জন্য ভারত কিন্তু তৈরি থাকবে, সনাতনীরা তৈরি আছে। দেখা যাচ্ছে বাংলাদেশিদের হাতে জেহাদি পোস্টার এবং সেই পোস্টার বাজারে খোলা বাজারে বিক্রি হচ্ছে। কি বলবেন এই বিষয়টা নিয়ে? দেখুন, বাংলাদেশে এখন যে সরকার এসছে সেটা একটা নপুংসক সরকার, একটা জেহাদিদের উন্মাদীদের সরকার এসছে এবং তার জন্যই যেভাবে হিন্দু নিধনের কার্যক্রম চলছে বাংলাদেশে সেটা লজ্জাজনক। শুধুমাত্র একটা ধর্মের জন্য নয়, সমগ্র মানব জাতির জন্য একটা লজ্জার বিষয় যে একটা দেশে স্বধর্ম স্বজ্ঞান স্বচিন্তনে মানুষ বসবাস করতে পারছে না। আজকে হিন্দুদের জন্য প্রাণ ওষ্ঠাগত হয়ে গেছে বাংলাদেশে। সুতরাং এই জিহাদি উন্মাদীদের লাগাম দেওয়ার প্রয়োজন আছে, আর তারই পক্ষে আগামী দিন সমগ্র বিশ্ব গর্জে উঠবে। ধন্যবাদ স্যার। নমস্কার, ভারত বিকাশ নিউজ এক্সপ্রেসে স্বাগত। বাংলাদেশে যে উত্তাল পরিস্থিতি রয়েছে এবং হিন্দুদের উপর যে অত্যাচার চলছে এবং ইসকন মন্দির জায়গায় জায়গায় ভেঙে দেওয়া হচ্ছে, এই বিষয়টা নিয়ে আপনি কি বলতে চাইবেন? আমাদের সনাতন ভাইদের উপর যে অত্যাচার হচ্ছে, রাতের অন্ধকারে মৌলবাদীরা যেভাবে হিন্দুদের উপর অত্যাচার করছে, হিন্দুদেরকে তুলে নিয়ে যাচ্ছে এবং আমাদের হিন্দু সনাতন ধর্মের যে মন্দিরগুলো আছে সেই মন্দিরগুলো তারা যে ভাঙচুর করছে এবং আমাদের এই সনাতন ভাইয়ের এক বলিষ্ঠ ভক্ত শ্রীপাদ চিন্ময় প্রভু, তিনি দীর্ঘদিন জেলেতে বন্দী আছেন, তার মুক্তির দাবি এবং সনাতনদের সমস্ত যে ভাঙচুর করছে তার ফিরিয়ে দেওয়া মানে সমাজকে আবার নূতন করে ফিরিয়ে দিতে হবে। আর সমস্ত হিন্দু জাতির জন্য বাংলাদেশে যে হিন্দু জাতি আছে তাদের জন্য আলাদা রাষ্ট্র ঘোষণা করতে হবে, এর দাবিতে আজকে আমার কথা নেমেছে। বাংলাদেশে ইসকনের চিন্ময় কৃষ্ণ দাস প্রভুর মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল আয়োজন করে বঙ্গীয় হিন্দু জাগরণ সংগঠন। এই বিক্ষোভ মিছিল আজ বার্নপুর ত্রিবেণী মোড় থেকে শুরু করে বার্নপুর রেল স্টেশন হয়ে বার্নপুর বাসস্ট্যান্ড পরিক্রমা করে ত্রিবেণী মোড়ে এসে সমাপ্ত হয়। সাংবাদিক পাপান ব্যানার্জি রিপোর্ট, আসানসোল, পশ্চিম বর্ধমান জেলা থেকে।
দাদা লাইন ঠিক করবেন। হিন্দু হিন্দু বিস্তার হিন্দু, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। সকলে সারিবদ্ধভাবে চলুন, সুন্দরভাবে শৃঙ্খলাবদ্ধভাবে আমরা আমাদের হরে কৃষ্ণ হরে গুরু হরে ভাই চিন্ময় ভক্তের তাদেরকে আমরা রাজপথ ছাড়ি নাই। একদিন আমার ক্ষেত্রেও সেটা প্রযোজ্য হবে। যারা এই উপলব্ধি করতে পেরেছে আমি মনে করবো তারাই অংশগ্রহণ করবেন এই মিছিলে। যারা উপলব্ধি করতে পারে देखिए आप लोग सबको अवगत है 5 अगस्त के बाद बांग्लादेश में प्रधानमंत्री पदत्याग करने के बाद बांग्लादेश में जिहादी आक्रमण जो शुरू हुआ, छात्रों आंदोलन के नाम पर हिंदू का घर लुंठन हुआ, हिंदू का माँ का इज्जत किया। लगभग दुर्गा पूजा में 1000 स्थान में दुर्गा पूजा नहीं हुआ। इसका प्रतिवाद तो हम लोग का था ही। बाद में धीरे धीरे पूरा बांग्लादेश में पहले 34% था, अभी 7.2% आ गया। लेकिन चिन्मय प्रभु का गिरफ्तार करने के बाद हम लोग का बांग्लादेश में हिंदू समाज डरभीत हो गया। उसको साहस देने के लिए ये लड़ाई हम लोग का जारी रहेगा। हम लोग केंद्र सरकार को बोलूँगा कि बांग्लादेश का हिंदू का सुरक्षा माने सोचिए, सारा ऑल इंडिया का विशेष, सारा देश में नहीं सारा विश्व कम्पीट है। अभी जो संतासवादी हिंदू का बड़ा अत्याचार कर रहा है, मंदिर भांगचूर कर रहा है, उसको जमी दखल कर रहा है, इसका प्रतिवाद में आसनसोल शिल्पांचल तथा बारनपुर शिल्पांचल गर्जन किया हिंदू समाज के एक करने के लिए। बाद में पश्चिम बांग्ला में ये हो सकता है, इसके भी हम लोग का डर है। इसके लिए हम लोग आंदोलन करने के बाद पूरा हिंदू समाज के एक करके पश्चिम बंगाल को भी रुकेंगे और बांग्लादेश को भी रुकेंगे और पूरा समाज एक साथ चलेंगे। ये चिंता लेके स्वामी विवेकानंद की जो चिंता भावना है, हिंदू एक ज्वलंत जीवंत पद्धति वैभव लाइफ जीवन शैली समस्त समाज के लेके चल सकते हैं हम लोग। इसीलिए आज जो रैली निकले ये विक्षोभ है, ये प्रतिवाद है, इसके लिए हम लोग निकल गया। सब एक साथ मिलके ज्यादा से ज्यादा बड़ा आंदोलन करके पूरा सारा समाज तथा भारतवर्ष के एक करके बांग्लादेश का हम लोग सहयोग करेंगे, बांग्लादेश के हिंदू का साथ रहेंगे। সামনে আসুন। হ্যাঁ, আজকে হিন্দুদের উপর বাংলাদেশে এত অত্যাচার হচ্ছে, প্রভু কি বলবেন? যতক্ষণ সরকার ঠিক থাকবে না, নেতৃত্বে যে সরকার আছে ওনারা যদি হিন্দু বিদ্বেষী হয় তাহলে তো হবে এরকম। সরকারকে দায়িত্ব নিতে হবে। নমস্কার, আপনারা দেখছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় নিউজ পোর্টাল চ্যানেল ভারত বিকাশ নিউজ এক্সপ্রেস। আমি পাপন ব্যানার্জি আপনাদের সাথেই রয়েছি। যেমন কি জানেন যে আপনারা আজকে যে আসানসোলের বার্নপুর থেকে ইসকনের চিন্ময় মহাপ্রভুর মুক্তির দাবিতে একটি মহা মিছিল বার হয়েছে, সেই মিছিলের চিত্র আমরা সরাসরি তুলে ধরছি ভারত বিকাশ নিউজ এক্সপ্রেসের নিউজ পর্দায়। আপনারা সেই চিত্র সরাসরি দেখতে পাচ্ছেন যে মিছিল এগিয়ে আসছে। এই মিছিল সনাতনী হিন্দুদের উদ্দেশ্যে এই মিছিল বার হয়েছে এবং চিন্ময় মহাপ্রভু যে কারাগার বাস হয়েছে সেই কারাগার বাসের মুক্তির দাবিতে আজকে এই মিছিল বার হয়েছে। লেখা আছে এখানে ব্যানারে বাংলাদেশের ইসকনের চিন্ময় কৃষ্ণ দাস প্রভুর মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল বঙ্গীয় হিন্দু জাগরণ সদস্যরা এই মিছিল আজকে বার করেছে। সেই চিত্র সরাসরি আমরা তুলে ধরছি আপনাদের সামনে। নির্ধারণের থেকে ছিল, সেখানে সংখ্যালঘু সংখ্যাগরিষ্ঠদের তাদের নিজেদের ধর্ম, তাদের নিজেদের চিন্তা ভাবনা, জীবনযাত্রাতে কিছু নীতি নির্ধারণ হয়েছিল। কিন্তু সেই নীতি নির্ধারণ বারংবার পাকিস্তানে এবং বাংলাদেশে দেখা গেছে এই নীতিকে বেমালুম ভুলে গিয়ে এই নীতিকে নষ্ট করে দেওয়ার পক্ষে। আমি এটাই বললাম প্রেমাঞ্জন প্রভু ডক্টর প্রেমাঞ্জন প্রভু, আমি কীর্তনের টিমকে একটু দাঁড়াতে বলবো। কীর্তনের টিমকে আমরা পরম পূজ্যবাদ ডক্টর প্রেমাঞ্জন প্রভু উনি কিছু বলার জন্য আজ আমরা বাংলার হিন্দু এক
হো, বার্নপুরের হিন্দু এক হো, অবিলম্বে চিন্ময় প্রভুর নিঃশর্ত মুক্তি চাই, অবিলম্বে চিন্ময় প্রভুর নিঃশর্ত মুক্তি চাই। বাংলাদেশে মহিলাদের উপর অত্যাচার মানছি না, মানব না। States of Hindu Act. States of Hindu আপনারা বাংলাদেশের মুসলমানরা যদি ভারতের মুসলমানদেরকে ভাই ভাই মনে করেন, ভাই ভাই মনে করেন, তাহলে আপনাদেরও তো শান্ত হতে হবে। এইভাবে বিনা কারণে যদি এইভাবে মিথ্যা অজুহাত দিয়ে 3 ধারাকে মারতে গেছিল, এইভাবে মিথ্যা অজুহাত দিয়ে এরকম কোনো গণ্ডগোল সৃষ্টি করবেন না, এটাই আমাদের অনুরোধ। সনাতনী ধর্ম, সনাতনী ধর্ম, সনাতনী ধর্ম, হিন্দু মারা, হিন্দু মারা। প্রভুর ভয় নাই, চিন্ময় প্রভুর ভয় নাই, চিন্ময় প্রভুর ভয় নাই। হরে কৃষ্ণ হরে হরে, চিন্ময় প্রভু ঘরে ঘরে, হরে কৃষ্ণ হরে হরে, চিন্ময় প্রভু ঘরে ঘরে, হরে কৃষ্ণ হরে হরে, চিন্ময় প্রভু ঘরে ঘরে, চিন্ময় প্রভুর ভয় নাই, চিন্ময় প্রভুর ভয় নাই, কৃষ্ণ হরে হরে, চিন্ময় প্রভু ঘরে ঘরে। আজকে বাংলাদেশের যা পরিস্থিতি, কি বলবেন আপনি? বাংলাদেশের আজকে যা পরিস্থিতি, এটা যে হওয়া অবশ্যম্ভিক ছিল, সেটা আমরা অনেক আগের থেকে বুঝতে পেরেছিলাম। প্রথমে যে বঙ্গবন্ধু মূর্তি চুরমার করা হলো, এবং তারপরে আস্তে আস্তে যে সরকার তো নেই বাংলাদেশে, যে উপদেশটাকে প্রতিষ্ঠিত করা হয়েছে, সেটি শুধুমাত্র হিন্দু নিধনের স্বার্থেই এটা করা হয়েছে। আমাদের কাছে পরিষ্কার, আমরা হিন্দু, যারা আমরা শান্তিপ্রিয় হিন্দু ধর্ম বা সনাতনীরা যারা আছি, তাদের উপর যে মৌলবাদীদের অকথ্য নির্যাতন, তা থেকে প্রমাণিত যে মৌলবাদীরা কখনো শান্তিপ্রিয় হতে পারে না। আসানসোলের হিন্দু এক হও, বার্নপুরের হিন্দু এক হও, বার্নপুরের হিন্দু এক হও, ইউনিসের গালে গালে, ইউনিসের গালে গালে, ইউনিসের গালে গালে, ইউনিসের গালে গালে। চিন্ময় প্রভু ভয় নাই, চিন্ময় প্রভু ভয় নাই, চিন্ময় প্রভু ভয় নাই। ভারত বিকাশ নিউজ এক্সপ্রেসে স্বাগত। আজকে চিন্ময় মহাপ্রভুর উদ্দেশ্যে যে মিছিল বার হয়েছে, সেই মিছিলে আপনাকে দেখা যাচ্ছে ব্যানার পোস্টার হাতে। বাংলাদেশের যে পরিস্থিতি, সেই নিয়ে কি বলতে চাইবেন এই মুহূর্তে? বাংলাদেশে খুব খারাপ পরিস্থিতি, সেখান থেকে বারবার বিভিন্ন জায়গা থেকে ফোন আসছে, মেসেজ আসছে। সেখানকার সনাতনীরা কি সাংঘাতিক খারাপ অবস্থার মধ্যে রয়েছে, তাদের
হুমকি দেওয়া হচ্ছে, তাদের মন্দির ভেঙে দেওয়া হচ্ছে, তাদের উপর ব্যবসা বাড়ি ঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে, বাড়ি থেকে কেউ বেরোতে পারছে না, স্কুল কলেজ ব্যবসা সব কিছু বন্ধ, খুব অসহায় অবস্থায় তারা রয়েছে। এবং মোহাম্মদ ইউনূসের সরকার, যিনি সরকারের এতে আসার পরে বলেছিলেন যে মাইনরিটিদের ওপর অত্যাচার হবে না, কিন্তু তিনি কথা রাখেননি। লাগাতার যেভাবে অত্যাচার চলছে এবং চিন্ময় কৃষ্ণ মহাপ্রভুকে যেভাবে অ্যারেস্ট করে রাখা হয়েছে, আমরা তার নিঃশর্ত মুক্তি চাই এবং হিন্দু নিধন যেটা চলছে সেটা অবিলম্বে বন্ধ করা হোক। তা নাহলে আমরা যারা হিন্দুরা রয়েছি, সনাতনীরা রয়েছি পশ্চিমবঙ্গে, ভারতবর্ষে, আমরাও কিন্তু চুপ থাকবো না। এই বাংলাদেশের যে অত্যাচার বন্ধ হয় তার জন্য ইউনূস সরকারকে আমরা বিপ্রভা